চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে দুই বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর মরদেহ পদ্মা নদীতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএসএফের বিরুদ্ধে। রোববার রাত 2টার দিকে আন্তর্জাতিক পিলার 76 থেকে 77 নম্বরের মাঝামাঝি এলাকায় এই ঘটনা ঘটে। যদিও বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি বিষয়টি স্বীকার না করলেও স্থানীয় জনপ্রতিনিধি ও একাধিক সূত্রের দাবি, তাদের পিটিয়ে মৃত্যু নিশ্চিতের পর মরদেহ পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। একই সঙ্গে একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পালিয়ে ফিরে আসা দুই ব্যবসায়ীর উদ্ধৃতি দিয়ে উপজেলার পাকা ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন দুজনকে পিটিয়ে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের ইব্রাহিম রিঙ্কু ও পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের ছেলে মমিন মিয়া। স্থানীয়রা জানায়, রোববার রাত 2টার দিকে 53 বিজিবি ব্যাটালিয়নের অধীনে ওয়াহেদপুর বিওপির পাশ দিয়ে সীমান্তে গরু আনতে যান 4 থেকে 5 জন একটি দল। এই সময় ভারতের নিমতিতা বিএসএফ ক্যাম্পের সদস্যরা মমিন ও রিঙ্কুকে পিটিয়ে হত্যা করে পদ্মা নদীতে ভাসিয়ে দেয়। এ সময় অন্যরা পালিয়ে এসে প্রাণে রক্ষা পান। তারা বিভিন্ন মাধ্যমে জানতে পারেন আটক দুজনকে বেধড়ক পিটিয়ে মেরে পদ্মা নদীতে ফেলে দিয়েছে ভারতের নিমতিতা 71 বিএসএফ ক্যাম্পের সদস্যরা। অন্যদিকে নিখোঁজ দুই যুবকের স্বজনরাও নদীতে মরদেহ খোঁজাখুঁজি করছে, এমনটি জানিয়েছে স্থানীয়রা। এ বিষয়ে 53 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি বিভিন্ন মাধ্যমে শুনেছেন, ইতিমধ্যে বিএসএফ এর সাথে যোগাযোগ করেছেন বলেও জানান অধিনায়ক। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।